টলিউডের জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তারা একে অপরের সঙ্গে আছেন, বড় পর্দাতেও তাদের একসঙ্গে দেখা গেছে। তবে ঐন্দ্রিলাকে পাশে নিয়ে আবার কাকে চুমু খেলেন অঙ্কুশ? শহরের একটি ইভেন্টে প্রেমিকাকে নিয়ে উপস্থিত হন অভিনেতা। পরনে ছিল কালো রঙের শার্ট প্যান্ট এবং স্যুট। ঐন্দ্রিলার পরনে ছিল অফ শোল্ডার গাউন। ইভেন্টে এসে হঠাৎ করেই অভিনেত্রীর হাত ছেড়ে রাজ চক্রবর্তীর হাত ধরে এগিয়ে যান তিনি। প্রথমে রাজের হাতে চুমু খেয়ে তার ঠোঁটেও চুমু দেন। অঙ্কুশের এরকম আচরণে লজ্জায় পড়ে যান পরিচালকও, হেসে ফেলেন ঐন্দ্রিলাও। তারপর তিনজনে একসঙ্গে পোজও দেন। প্রসঙ্গত, অঙ্কুশের হাতে এখন একাধিক কাজ। জি বাংলার ডান্স বাংলা ডান্সের এবছরের সঞ্চালক নন তিনি, বিচারকের আসন অলঙ্কৃত করছেন। বহুরূপী 2 এর শুটিং শুরু করেছেন। তাছাড়াও আসছে নারী চরিত্রে বেজায় জটিল, যার শুভ মহরথ হয়ে গেছে। অপরদিকে টলিউডের আরেক তারকাও দিলেন নেটিজেনদের মোক্ষম জবাব। সম্প্রতি একটি ইভেন্টে গিয়ে মমতা শঙ্করের সঙ্গে দেখা হয় কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের। তারা একসঙ্গে ছবি তুলে সেটা পোস্টও করেন। এরপরই অনেকেই অভিনেত্রীর সেই পোস্টে গিয়ে মমতা শঙ্করের উদ্দেশ্যে নানান মন্তব্য করেন। জানতে চান কাঞ্চন এবং তার স্ত্রীর মতো রুচিহীন মানুষের সঙ্গে তিনি কিভাবে ছবি তুলেছেন। কেউ আবার শ্রীময়ীকেই দায়ী করেন ওশ এবং কাঞ্চনের মধ্যে দূরত্বের জন্য। সেটারই জবাব দিলেন তিনি। শ্রীময়ী বলেন, গত দুদিন আগে সম্ভবত আমি একটি ইভেন্টে গেছিলাম, সেখানে আমি মমতাদি মানে মমতা শঙ্করদির সঙ্গে ছবি দিয়েছিলাম। সেখানে আমাকে একজন রুচিহীন মহিলা বলে অপমান করেন। প্রথম কথা, আমার মতো আপনি যদি এতই রুচিশীল হন, তাহলে এত রুচিবোধ নিয়ে রুচিশীল হয়েও হঠাৎ আমার ব্যক্তিগত প্রোফাইলে ঢুকে আমার ছবিগুলো দেখছেন, আবার মন্তব্যও করছেন। আমার তো মনে হচ্ছে আপনি জমেরও অরুচি। জমও আপনাকে নিয়ে যেতে ভয় পাবে। আর দ্বিতীয়ত, আপনার বোধহয় বাড়িতে কোনো কাজ নেই। আমার মনে হয় আপনার জীবনটা ফ্রাস্ট্রেশনে ভরা, সেটা আপনার লেখাতেই প্রকাশ পাচ্ছে। আপনি আপনার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে টিপ্পনি মার্কা মন্তব্য করেন, কম পয়সায় রিচার্জ করছেন, অবাধ ওয়াইফাই পেয়ে আপনি যা খুশি মন্তব্য করতে পারেন না। আমরা পাবলিক ফিগার, আমাদের প্রোফাইলে ঢুকে কমেন্ট করা যায়। এদিকে নিজের প্রোফাইল লক করে রেখেছেন। পিছনে অনেক ভয়, পারলে একবার সামনে এসে কথা বলুন। আমি এবার সাইবার সেলে যাব। এরপর আর এক মহিলা শ্রীময়ীর ছবিতে মমতা শঙ্করের উদ্দেশ্যে লেখেন, আপনি তো অনেক বড় বড় কথা বলেন শাড়ির আঁচল নিয়ে, বাচ্চাদের রিয়েলিটি শোতে অংশ নেওয়া নিয়ে। অন্যের ঘর ভেঙে বাবাকে ছেলের থেকে আলাদা করে দেওয়া এই মহিলার ব্যাপারে কি বক্তব্য আপনার? আসলে আপনি গরম গরম কথা ছেড়ে মার্কেট ধরে রাখতে চাইছেন। নাচের শো তো আর সেরকম পান না, সেই ঐতিহ্যও নেই। তাকেও জবাব দিতে ছাড়েননি শ্রীময়ী। শ্রীময়ী তার উদ্দেশ্যে বলেন, উনি বড় বড় কথা বলেন, আমার ব্যাপারে উনি কি বলেন সেটা আপনাকে বলবো কেন? আর উনি শাড়ির আঁচল বা ড্রেস পরা নিয়ে যে কিছু বলেছেন সেটা তো ওর ব্যক্তিগত মতামত। ওর কথা শুনতে কে মাথার দিব্যি দিয়েছে আপনাকে? আপনি জামা কাপড় ছাড়াই হাঁটুন না। আপনার চেহারা, আপনার শরীর, আপনার লাইসেন্স আছে, যা খুশি ভাবে হাঁটতে পারেন। আপনার অধিকার নেই আমার প্রোফাইলে ঢুকে এসব লেখার। আপনি পারেন না একজন মহিলার ঢুকে এইভাবে লিখতে। আপনি কি জানেন কে কার থেকে কাকে ছাড়িয়ে এনেছেন? আপনি বোধহয় বিয়ে করে ভালো করে সুখে নেই, শান্তিতেও নেই। ওই জন্য দেখুন সেটা আপনার লেখায় প্রকাশ পাচ্ছে। নিজের লেখায় তেল দিন, আপনাদের শিক্ষা হওয়া দরকার। এদিন একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, আমাদের প্রোফাইলটা পাবলিক প্রোফাইল বলে যা খুশি লিখব, আবার তাও প্রাইভেট প্রোফাইলে ঢুকে, এটা একেবারেই কাম্য নয়। আপনাদের মতো মানুষগুলোর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া উচিত। যখন ভালো কিছু করতে পারেন না, তখন মানুষের কিছু খারাপ করারও অধিকার আপনার নেই। ভিডিওর নিচে প্রোফাইলের লিঙ্কও জুড়ে দেন তিনি।